আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ধর্মের নামে একটি দল নির্বাচনী বৈতরণী পার করতে চায় মন্তব্য সালাউদ্দিনের। বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেয়া কোনো কিছু। অন্তর্বর্তী সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায়, অভিযোগ ডাক্তার তাহেরের। একই দিন নির্বাচন ও গণভোট হতে পারে না। ভোটে অনিয়ম বন্ধে কমিশনের নতুন কৌশল, জেলা প্রশাসক পদে নিয়োগ রদবদল, এতে অনভিজ্ঞদের সংখ্যা বাড়বে বলছেন বিশ্লেষক। সিলেট টেস্টে চতুর্থ দিনে জয় তুলে নিল বাংলাদেশ, আয়ারল্যান্ডকে হারালো ইংলিশ ও 47 রানে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার করতে চায়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল এবং সমাবেশে এই কথা বলেন তিনি। জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালন প্রস্তুত। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধে মৌন মিছিল ও সমাবেশের আয়োজন নারী ও শিশু অধিকার ফোরামের। আয়োজনে বক্তারা বলেন, নারীকে হেনস্থা করে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয়। সম্প্রতি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানান তারা। ক্রমবর্ধমান যে নারী হয়রানি হেনস্থার শিকার নারীদের হতে হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা একসাথে হয়েছি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে তাদের ঘরে রাখার অপপ্রয়াস চালাচ্ছে। অভিযোগ, জুলাইয়ে নারীদের অগ্রগণ্য ভূমিকা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের বঞ্চিত করা হচ্ছে। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। কর্মঘণ্টা কমিয়ে নারীদের অন্দরমহলে বন্দী রাখতে চায় তারা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকার যেনতেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, 5 দফা দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে 5 দফা দাবিতে আন্দোলনরত জামাতের নেতৃত্বাধীন 8 দল। শুক্রবার সংবাদ সম্মেলন করেন তারা। ব্রিফিংয়ে জামাত নেতা ডাক্তার তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে কাজ করছে সরকার। গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়। ভোটে অনিয়ম বন্ধে এবার কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নিচ্ছে নির্বাচন কমিশন। বিগত 3টি নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা আছে এমন কর্মকর্তারা এবার দায়িত্ব পাবেন না। বড় পরিবর্তন আসছে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগেও। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন জেলা প্রশাসকদের কর্মস্থল পরিবর্তন কিংবা নতুন ডিসি নিয়োগের কথা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, কমিশনের এমন সিদ্ধান্তে অনভিজ্ঞদের সংখ্যা বাড়বে। বিগত 3টি জাতীয় নির্বাচন ছিল একতরফা ও জালিয়াতির। এসব নির্বাচন আয়োজনে বড় ভূমিকা ছিল কমিশন ও ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রায় 13 লাখ কর্মকর্তার। এদের বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া যায় কিনা ইসিকে তা খতিয়ে দেখতে বলে সরকার। কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে 29 জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড় ধরনের রদবদল শুরু করেছে সরকার। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এই ডিসিরা।
ইসি সচিব জানালেন, বিগত ৩ নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল এমন কর্মকর্তারা বাদ পড়বেন, তবে সেটি নির্ধারিত হবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায়। মনের ভিতরে ঢুকে তো বোঝা মুশকিল যে আপনি কতটুকু ইনভলভ ছিলেন। পারিপার্শ্বিক পরিস্থিতি, পিয়ার রিভিউ, তার রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা ইত্যাদি জিনিসগুলো বিবেচনা করে এটা করা হবে। অধিক্ষেত্রটা পরিবর্তন করে দেওয়া যেতে পারে বা করা যেতে পারে, বাদ দেওয়া যেতে পারে। তো আমরা যতটুকু মানে সামান্যতম গ্রহণযোগ্যতা যাদের আছে তাদেরকেই রাখার চিন্তা করা হচ্ছে। সাধারণত স্কুল শিক্ষক, ব্যাংক কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। ঢালাওভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের। বললেন, সবাইকে বাদ দেওয়ার বিষয়টি অযৌক্তিক। ইলেকশন কমিশন যদি এই কথা না বলে এটা বলতো যে আমরা সৎ এবং যোগ্য দক্ষ লোকগুলোকে নিব এবং নিয়ে তাদের নিয়ন্ত্রণ করবো, তাদের দিয়ে আমরা ইলেকশনটা উঠাবো, হতে পারে সেখানে কেউ 18, কেউ 14, কেউই দায়িত্ব পালন করেছে, নাও বা করতে পারে। কিছু কর্মকর্তা আছে দল কেনা, রিয়েলি তারা দলের জন্য কাজ করে, সেগুলোকে বাদ দিতে পারত। আর কিছু আছেন আমি চাকরি করে আমাকে এই কাজ করতে হয়েছে, আমি তো বাধ্যকর। নির্বাচনের দায়িত্ব পালন এরকম একটা সাংবিধানিক দায়িত্ব, কেউ এই দায়িত্ব দিলে কেউ অপারগতা প্রকাশ করতে পারে না। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। রিটার্নিং অফিসারের জন্য সেরকম পুরো আইনটা তখন তাকে জানতে হয়, তাই এরকম ক্ষেত্রে একেবারে নতুন মানুষ পাওয়াও যেমন কঠিন হবে। অনুষ্ঠিত হলো আফতাবনগর 10K রান। আফতাবনগরের রানার্স আয়োজিত এই কমিউনিটি রানের লক্ষ্য সমবয়সী মানুষকে দৌড়ের প্রতি উৎসাহিত করা। অভিজ্ঞ ও নতুন দৌড়বিদদের পাশাপাশি শিশুদের জন্য ছিল মজার আয়োজন। ছোট বড় সবার অংশগ্রহণে ইভেন্ট পরিণত হয় মিলন মেলায়। হেমন্তের স্নিগ্ধ সকাল, শীতকে আহ্বান জানানো ভোরে আফতাবনগরের বরইতলায় হাজির একদল স্বাস্থ্য সচেতন মানুষ। সূর্য আড়মোড়া ভাঙার আগেই শুরু দৌড়। আফতাবনগর রানার্সের এটি প্রথম ইভেন্ট যেখানে 3 ক্যাটাগরিতে দৌড়েছেন 650-র বেশি মানুষ। বাক থাকার কারণে মনে হচ্ছিল যে একটু বেশি টাইম লাগতে পারে বা ছোট ট্র্যাক, অনেক বেশি রানার, সো ডিস্টারবেন্স হতে পারে, বাট ভলান্টিয়ার সাপোর্টও ভালো ছিল। আমার কাছে মুহূর্তটা অনেক ভালো লাগছে এবং আয়োজক কমিটি ও বিভিন্ন পয়েন্টে হাইড্রেশন পয়েন্টটা ছিল, এটা আমার অনেক ভালো লাগছে। এই বছর থেকে শুরু করছি 5 কিলো, 7.5 কিলো এবং 10 কিলো। আজকে টাইমিং নিয়েছি 1 ঘন্টা 7 মিনিট। আমি 10 কিলো দেওয়ার পরে আমার মনে হলো যে না, আমি ঠিক আছি, সামনের দিকে আরো অব্যাহত রাখবো। ছোট মনিদের দৌড় ছিল ইভেন্টের সবচেয়ে মজার অংশ। 1 কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়াতে ভোর থেকেই তারা ছিল উদ্গ্রীব। তো শেষ করেছি, মেডেল পেয়েছি, ভালো লাগছে।